আমার জীবনে আজকের মতো গরম দিন কখনো কাটায়নি। আর শুধু আমি কেন, দাদুও বলছিল, দাদুও নাকি এত বছরের জীবনে এরকম গরম দিন দেখেনি। তো দেখতে পাচ্ছ ঘর থেকে বেরিয়ে উনি ওই যে ছায়ায় বসে আছে। আর তোমরা দেখতেই পারছো যে চালের উপরে রোদের যে ঝলক, সেটাতে একদম চোখ খোলা দায়। মানে কি বলবো, এতটা রোদের তেজ। দেখতেই পাচ্ছ তোমরা রোদের প্রখরতা কতটা। আর এত গরমের মধ্যে আমি দেখো উঠোনের মাঝে দাঁড়িয়ে তোমাদের ক্যামেরা করে দেখাচ্ছি যে রোদের তাপমাত্রা কতটা। আজকে কিন্তু 40 ডিগ্রি উঠে গেছে তাপমাত্রা। আর এখন বাজে সকাল 11টা। সকাল বলবো না দুপুর বলবো, যাই হোক 12টার আগে তো সকালেই থাকে। এখন 11টা বাজে, তাই কিন্তু 40 ডিগ্রি তাপমাত্রা আছে। বুঝতেই পারছো কতটা গরম। আর তার মধ্যে রোদের মধ্যে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, পুরোই যেন সেদ্ধ হয়ে যাচ্ছি। আর বড় কাকি আমাকে কি বলছিল বলো তো, যে তুই কি পাগল হয়ে গেছিস, যে ক্যামেরা নিয়ে এই রোদের মধ্যে তুই উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিস, তুই তো সেদ্ধ হয়ে যাবি। তো এই দেখো রোদের তাপে কিন্তু ক্যামেরাটাও ভালো করে করা যাচ্ছে না, কেমন সাদা একটা ঝলক দিচ্ছে। তো চলো তোমাদের আর একটা জিনিস দেখাই, এই গরমে আমাদের বাড়ির পোষ্য প্রাণীগুলোর অবস্থা কি। এই দেখো কলের যে ড্রেন রয়েছে সেই কাদার মধ্যে ওরা শুয়ে ঘুমোচ্ছে। মানে এতটাই গরম যে এই পোষ্য প্রাণীগুলো সহ্য করতে পারছে না। যেখানে আমি জানি যে কুকুরকে নাকি জল ছিটালে ওরা ভয় পায়, ওরা কিন্তু দৌড়ে পালিয়ে যায়। দেখবে আমি এরকম অনেক সময় দেখতাম ছোটবেলা থেকে, যে জল ছিটালে না এরা দৌড়ে পালিয়ে যায়, তাই সবাই বলতো যে ওদেরকে জল দিতে হয় না। আর সেই কুকুর আজকে কিনা জলের মধ্যে শুয়ে আছে, তাও আবার কাদাতে। যখন আমরা কলে কাজ করছি তখন সরে যাচ্ছে, আবার যেই কাজ শেষ হয়ে যাচ্ছে এসে আবার এখানে শুয়ে পড়ছে। আর এদিকে ছাগলগুলোও দেখো মাঠের মধ্যে থাকতে পারছে না, তাই ওদেরকে কিন্তু নিয়ে এসেছে এখন ছায়ায় বাঁধবে বলে। মানে ওরা মাঠে যখন থাকে তখন চিৎকার করে এমন করে, বোঝাই যায় ওদের কষ্ট হচ্ছে। তার জন্য ওদেরকে বাড়িতে এনে ছায়াতে বেঁধে দিয়ে তারপর কিছু পাতা দিয়ে রেখে দেওয়া হয়। কি আর করা যাবে, এত গরম, কি করব। আর আমাদের গ্রামে কিন্তু এই গরমের মধ্যেও একটা শান্তির জায়গা আছে, সেটা হচ্ছে গাছের তলা। এই গাছতলায় আমরা দেখো চেয়ার পেতে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। এখন জায়গাটা ফাঁকা দেখছো, কারণ সবাই এখন সকালের খাবার খাওয়ার জন্য ঘরে গিয়েছে। তো এই দেখো আমাদের যে লিচুগুলো এখনো সবুজ, এগুলো পাকেনি। আর আমাদের বললেও ভুল হবে, কারণ এটা আমাদের পাশে যে পিসির বাড়ি দেখতে পাচ্ছ, আমার ঠাকুরদার দাদার বাড়ি এটা। তো তাদের কিন্তু এই লিচু গাছটা। তো যাই হোক, পাকলে পরে তো আমরাও খাবো, তাই না? তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর পাকলে পরে যখন পেরে খাবো সেটারও না হয় ভিডিও তোমাদের দেব। আর জানি ওটাতে লোভ লাগবে, লিচু এমন একটা জিনিস যে এটা কেউ পছন্দ করে না এমন লোক পাওয়া যাবে না। আর এখানে দেখেছো কত জামা কাপড় ধুয়েছি আজকে। এগুলো কিন্তু সকাল সকাল ধুয়ে দিয়েছি, কারণ জানি যখন রোদ উঠবে তখন আর এগুলো ধোয়া যাবে না। এত গরমে কাজ করতে পুরো হাঁসফাঁস করে শরীর, তার জন্য সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। তবুও জানো তো ঘেমে একেবারে যেন স্নান করে ফেলেছিলাম। তারপর যখন আমরা মানে রোদে দিয়েছি আর কি, তো আমি দিয়েছি আজকে, অন্যদিন আমি ধুয়ে দিই, মহুয়া নেড়ে দেয়, আজকে আমি নেড়ে দিয়েছি। দেখি একদম সেদ্ধ হয়ে গেছি। আর দেখো এখানে এই যে পাখিটা ডাকছে, তো এতদিন আমরা কিন্তু পাখির ডাক শুনি, কিন্তু সেই পাখিকে দেখতে পাই না চোখের সামনে। আজকে চোখের সামনেই দেখতে পেলাম যে পাখি কি করে ডাকে। মানে সেই ডাক দেওয়া পাখিটাকেই কিন্তু আমরা চোখের সামনে দেখলাম, আর তোমাদেরকেও তাই দেখিয়ে দিলাম। তো ওখানে বসে বসে গরমের জন্যই মনে হয় চিৎকার করছে। তো এদিকে দেখো বাড়ির ভেতরটা তো দেখতেই পাচ্ছ রোদের ঝলক, তার জন্য আর ভেতরে গেলাম না। এখন এখানেই একটা চেয়ারে বসে একটু হাওয়া খাবো। তো এই দেখো এখানে বসে বসে একটু তোমাদের সঙ্গে সময় কাটাচ্ছিলাম, যদিও কথা বলছিলাম না, কারণ গরমে কথা বলতে একদমই এনার্জি পাচ্ছি না। এই গরমে তোমাদের ইন্ট্রো দিতেই ভুলে গেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে, সঙ্গে থাকো। এই গরমের জন্য সবাই বলেছে হালকা পাতলা খাবার খাবে, তার জন্য কি করা হয়েছে দেখো, করলা দিয়ে ডাল আর করলা আলু ভাজি, বরবটি আলু ভাজি। তো দুপুরবেলায় রয়েছে শুকনা মাছের চাটনি, কারণ দুপুরের দিকে না আবার শুধু ডাল ভাতটা ভালোও লাগে না, একটু ঝাল ঝাল কিছু মুখে দেওয়া যাবে। তো তবুও সেটাও কিন্তু বেশি মশলাদার নয়, একটু পেঁয়াজ রসুন দিয়ে শুধুমাত্র
মানে চাটনি করা হয়েছে। তো ওটা দুপুরে হবে, সকালবেলায় এই হালকা খাবারই এখন খাবো আমরা। তো চলো সকালের খাবারটা খেয়ে নিই, তারপর আমরা আবারও গিয়ে সেই ঠান্ডা জায়গায় বসে আড্ডা দেব। তো সারাদিন তো গ্রামে আর কোনো কাজ নেই, যেহেতু আমাদের কোনো রকম জমির কাজ এখন নেই, তার জন্য যাদের জমির কাজ আছে তারা কিন্তু সকালবেলায় খাওয়া দাওয়া সেরে সেই কাজে চলে যায়। তো আমাদের যেহেতু জমি জমা এখন নেই, কারণ তোমরা তো জানোই যে মার ক্যান্সারের সময় কিন্তু আমাদের যে জমিটা ছিল সেটা বিক্রি করে দেওয়া হয়েছে। সবাই এখানে গাছের নিচে বসে আছে, খুব গরম খুব। আর ওখানে দেখো এই যে ডগিটা না হলো মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, যা গরম পড়েছে। এই দেখো, আমরা তো গরম লাগলে ফ্যানের হাওয়া খাই, কিন্তু ওরা তো খেতে পারে না, তার জন্য এভাবেই ঘাসের মধ্যে গড়াগড়ি খাচ্ছে। এতে করে ঘাসটা তো ঠান্ডা, তার জন্য ওদের কিন্তু একটু আরাম লাগে। এই দেখো কিভাবে গড়াগড়ি করছে। আর যেই নাকি ওরা ক্যামেরাটা সামনে নিচ্ছে তখনই কিন্তু ওরা দৌড়ে পালাচ্ছে। ওরা ভাবছে যে ওদের কি না কি করা হচ্ছে, জানি না কেন ওরা মোবাইল দেখলে এরকম দৌড়য়। তো তার জন্য না, এর আগে একটা ভিডিও করেছিলাম যেখানে কুকুরের একটা ঘেউ ঘেউ আওয়াজে ভয় পেয়ে যায়, এরকম একটা শর্ট ভিডিও, সেটা ওদের দিয়ে করাতেই পারলাম না। যখনই সামনে মোবাইলটা নেওয়া হচ্ছে ওরা দৌড়ে পালাচ্ছে। শেষে কি করা হয়েছিল বলো তো, ওই যে সায়না তখন ওটাকে একটা ছাগল দিয়ে ভিডিওটা বানিয়েছিল। তো অনেক কষ্টে তারপর একটা কুকুরকে কিন্তু পাশে বসিয়ে ভিডিওটা করা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আবারও আমরা দেখো গাছতলায় বসে আছি। তো এখন অবশ্য অনেকেই নেই, আমি, সায়না আর হচ্ছে আমার পরে যে ভাই সুমন, আমরা তিনজন কিন্তু এখানে বসে একটু হাওয়া খাচ্ছি। এখানে মাঝে মাঝে হাওয়াটা আসে, তবে অন্য সময় কিন্তু প্রচুর হাওয়া হয় দুপুরবেলাটায়, খুব ভালো লাগে গ্রামের এই হাওয়াটা। কিন্তু আজকের দিনে এত গরম, আর আজকের দিনেই কিন্তু হাওয়াটা কম। বুঝতে পারছি না কেন। তোমাদের তো আগেই বললাম যে আমার মানে লাইফে এরকম গরম আমি কখনো দেখিনি। এটাই আমি ভাবছিলাম এখানে থেকে, আমি যদি আজকে ফালাকাটায় থাকতাম তাহলে কি হতো, কারণ ওখানে তো এমনি গরম বেশি, গ্রামে কিন্তু গাছপালার জন্য গরমটা একটু কম লাগে। আর এখানেই যদি এরকম গরম হয় তাহলে ওখানে থাকলে কি অবস্থা হতো। আর ওখানে তো আমি সারা দিন রান্নাঘরে থাকি, আমার তো মানে কি যে খারাপ অবস্থা হতো, ওটা ভেবেই যেন আমি আরো অসুস্থ হয়ে পড়ছি। এদিকে দেখো, ওই যে আমার কাকাতো ভাই সুদর্শন, তো যে ভাই মারা গেছে তার ছোট ভাই, ও যাচ্ছে ভুট্টা তুলতে। তো বুঝতেই পারছো এত রোদের মধ্যে ভুট্টা তুলবে কতটা কষ্ট। তো যাই হোক, গরম হোক শীত হোক ঝড় বৃষ্টি যাই হোক, কাজ তো আমাদের করতেই হবে, তাই না? আর এদিকে এই দেখো মামা ভাগ্নিতে মিলে কি সব করছে, মানে ওই পাতার মধ্যে আঁকিঝুঁকি করছে, এটাই ওর খেলা। তো চলো এখন আমরা চলে যাব ভিডিও করতে। তো চলো একটু শর্ট ভিডিও করার জন্য সামনের দিকে একটা ভালো জায়গা আছে, ওখানে যাব, তোমাদেরকে দেখাবো। এদিকে দেখো বাঁশঝাড়, এই জায়গাটা একটু ঠান্ডা। গ্রামে অনেকটাই গরম পড়েছে, তো তোমাদের এখানে কেমন গরম পড়েছে একটু কমেন্টে বলো। বলছি তো কমেন্টে বলো। কিন্তু এখন আবার নতুন একটা আমার প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমি যখন ভিডিও ছাড়ছি তখন কিন্তু কমেন্ট বক্সটা অফ হয়ে যাচ্ছে নিজে নিজেই। তারপর আমি আবার যখন বুঝতে পারছি যে আমার কমেন্ট বক্স অফ হয়ে গেছে, কোনো কমেন্ট আসছে না, তখন আবার চেক করছি, করে অন করে দিচ্ছি। অন করার পর কিছুক্ষণ অন থেকে আবারও অফ হয়ে যাচ্ছে, তো কেউ আর আমাকে কমেন্ট করতে পারছে না। আবার পরের দিন যদি আবার একটা ভিডিও ছাড়ি তখন আবার আগের যে ভিডিওটা সেটার কমেন্ট বক্সটা আবার অন হয়ে যাচ্ছে। তো এর জন্য অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করতে পারছে না। জানি না এই প্রবলেমটা শুধু আমারই হচ্ছে না অন্য কারো হচ্ছে। যদি এরকম কোনো প্রবলেম তোমাদের হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে একটু বলো, আর এটা কি করে সলভ করা যায় সেটাও যদি জানো একটু বলে দিও। আর আমরা মানে এদিক ওদিক দেখছি কোথায় একটু ভিডিও করা যায়, দেখছি চতুর্দিকেই শুধু রোদ আর রোদ। তো অনেক খোঁজাখুঁজি করে তারপর সামনের দিকে একটা জায়গা পেলাম যেখানে একটু ছায়া আছে, আর ওখানে কলা গাছের সামনে আমি কিন্তু ভিডিও করেছি, তোমরা দেখেছো হয়তো। তো একটা ভিডিও করেই এমন হাঁপিয়ে গেছি, আর সবচেয়ে বেশি হাঁপিয়ে গেছে বোন, কারণ দেখতেই পেরেছো যে ও কিন্তু শাড়ি পরে এসেছে। আর যেহেতু ও একটা বিয়েতে গিয়েছিল তার জন্য ও শাড়ি পরেছে, তো এর জন্য বলছে তাড়াতাড়ি বাড়ি চল, আমি তাড়াতাড়ি ড্রেসটা খুলবো, কারণ এত গরমে থাকতে পারছি না শাড়ি পরে।
তো যার জন্য বেশি আর ভিডিও করতে পারিনি, একটা ভিডিও করেই এখান থেকে চলে যেতে হয়েছে। তো চলো ভিডিওটা আর বেশি দূর এগোবো না, এখানেই শেষ করছি। এত গরমে ভয়েস দিতেও আর ভালো লাগছে না, তাই যতদূর পারলাম ভিডিওটা অনেকটা ছোট করে তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।